আবারও দমদম পুরসভার 2 নম্বর ওয়ার্ড শিরোনামে, তার কারণ জমি দখলের পর এবার জোড়া পুকুর ভরাটের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। গতকালই সামনে এসেছিল তৃণমূল কাউন্সিলরের স্বামী জলিল মণ্ডলের বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ। এবার সামনে এলো আরও একজনের পুকুর দখল করে ভরাট করে দেওয়ার অভিযোগ। অভিযোগকারী আনিসুল আহমেদ তিনি দাবি করছেন ভয়ে এতদিন মুখ খুলতে পারেননি। ভরাটের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতা জলিল মণ্ডল তাঁর দাবি ওই জমি তিনি কিনেছিলেন। পুকুর ভরাটের কাজ করছিলেন 3 কর্মী, তাদেরকে দমদম থানার পুলিশ আটক করেছে। পুকুর ভরাট করছে আর কি করবো আমি? কে করছে? আপনার জলিল করছে, জলিল মণ্ডল। জলিল মণ্ডল বাধা দিয়েছেন আপনি? না, বাধা দিইনি। থানায় কেস করেছেন? না। কেন করছেন না? কি করে তো কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? আমার পাওয়ারে নেই, আমার পাওয়ার শক্তি নেই, আমার ক্ষমতা নেই। আপনার ক্ষমতা নেই? না। যার ক্ষমতা আছে, যার বল আছে, তার সবকিছু আছে। আপনার নাম আসছে বারংবার, যারা বলছে দেখেন একটা জিনিস কি বললাম তো, এটা ভরাট আদৌ ভরাট হয়নি। তাহলে আমরা কি দেখে আসলাম? এইটা এখানে ছিল, এরকমই ছিলাম, এরকমই ছিল, আমি কিনেছি এইভাবেই। আচ্ছা, এইভাবেই ছিল। তাহলে ভরাট না হলে আপনি কথা বলতে চাইছেন না আলাদা করে? এই যে কথা বলাটা কি অপরাধ? কথা বলা কি অপরাধ? তৃণমূল কাউন্সিলরের স্বামীর যে একাধিপত্য তা কিন্তু দমদম পুরসভার 2 নম্বর ওয়ার্ডে সাপুইপাড়ায় সেটা কিন্তু পরিলক্ষিত। আমি একটু দেখাবার চেষ্টা করি। এই দমদম 2 নম্বর ওয়ার্ডের যে সাপুইপাড়া রয়েছে জোড়া পুকুর, সেইখানেই কিন্তু পুকুর ভরাট করে এইভাবেই চলছে অস্থায়ী নির্মাণ। এর আগেও অভিযোগ উঠেছিল যে এই ওয়ার্ডের কাউন্সিলর বেবি মণ্ডলের স্বামী জলিল মণ্ডল তিনি কিন্তু জমি দখল করে, অর্থাৎ এক বৃদ্ধার জমি দখল করে সেখানে ভাড়া দেয় এবং পরবর্তী ক্ষেত্রে আরও অভিযোগ, অর্থাৎ এই সাপুইপাড়া এলাকায় কিন্তু জলাশয় ভরাট করে এইভাবেই একের পর এক অস্থায়ী নির্মাণ কিন্তু গড়ে তোলা হচ্ছে। আমি একটু গৌরবকে দেখাবার জন্য বলছি, দেখো ঠিক এই যে পুকুর রয়েছে, পুকুরের মাঝখানে ভরাট করে কিন্তু তৈরি হয়েছে অস্থায়ী নির্মাণ এবং এই নির্মাণে সমস্ত রকম আবর্জনা ধীরে ধীরে ফেলে এই পুকুরটি আজকে প্রায় অর্ধেকের বেশি ভরিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে রঞ্জিত, দমদম। লকডাউনের সময় পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির তেলের বিল 21,45,000-এর বেশি। তথ্য জানার অধিকার আইনে এমনই তথ্য সামনে আসায় শোরগোল পড়ে গিয়েছে কাঁথিতে। প্রশ্ন তৃণমূলের অন্দরেই। তদন্ত চেয়ে সরব হয়েছেন দলের একটি অংশ। 2018 থেকে 2023 সাল পর্যন্ত চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন অপর্ণা ভট্টাচার্য। লকডাউনের সময় বিপুল অঙ্কের গাড়ির তেলের বিল নিয়ে প্রশ্ন ওঠে। পঞ্চায়েত সমিতির উন্নয়নের ফান্ড থেকে ওই টাকা খরচ হয়েছে বলে অভিযোগ। আর্থিক তছরূপের অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। বর্তমানে ওই তৃণমূল নেত্রী জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। তথ্য ভুল বলে তিনি দাবি করছেন। আদৌ তেলটা পোড়া হলো নাকি তেল পোড়ার নামে টাকাটা আত্মসাৎ করা হলো, এটাই হচ্ছে আজকের বিচার্য বিষয় এবং খোঁজ করার বিষয়। প্রশাসনের কাছে তদন্ত দাবি করেছি। যদি তদন্ত হয় ভালো, যদি না হয় বিষয়টা আদালতে যাবে। এখন তৃণমূল এই রাজ্যের মালিক হয়ে বসেছে, নিজেদেরকে রাজত্ব ভেবে যেমন খুশি তছরূপ করেছে। এটা শুধু অপর্ণা ভট্টাচার্যের উদাহরণ নয়, এটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। এরকম ঘটনা প্রচুর আছে, এটা তো সামান্য কিছু ঘটনা। তো এর তদন্ত হওয়া উচিত। আমাদের মুখে মাস্ক দিয়ে দিনের পর দিন এখানে সেখানে ছুটতে হয়েছে। ফলে করোনা ছিল বলে যে আমরা বসেছিলাম এমনটা কিন্তু নয়। এই তথ্যটাও অতিরিক্ত ভুল, এর মধ্যে প্রচণ্ড অসঙ্গতি রয়েছে। এটা নিয়ে আমি যিনি দিয়েছেন জয়েন্ট ভিডিও, উনি নতুন এসেছেন তো উনি জানেন না, এসে উনি রিপোর্টটা আবার প্লেস করবেন।